পরমেশ্বর, এই পরিস্থিতিতে আজ আমি একেবারে অসহায়। আমার হাতে আর কিছু নেই, আমি কিছু বুঝতে পারছি না ঈশ্বর। এখানে একদিকে আমি বন্দি অবস্থায় আছি, আর অন্যদিকে আমার স্বামীর প্রাণ সংকটের মধ্যে। হে মহাদেব, আজ আমায় সহায়তা করো তুমি পরমেশ্বর। কিছু একটা করো তুমি, অর্জুনকে রক্ষা করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই কর্ণ, জয় বজরংবলী। কে আপনি? সে কথা ছাড়, আমি যা বলছি শোন। বুঝতে চেষ্টা কর, কান খোলা রেখে আমার কথা শুনে নে। কি বলছেন কি? এসব কি করছেন কি? দেখ বাবু, আমার একটা কথা ভালো করে মনে রাখ, এই ঘরে যা হচ্ছে ঠিক না। তোর মনে না থাকলেও আমি জানি। আমি যেটা তোকে বেঁধে দিয়েছি সেটা খুলবি না, যতই তোর অসুবিধা হোক না কেন। যত বিপদের মুখে পড়িস না কেন, এটা কোনো সময় খুলবি না। এটা সব বিপদ থেকে রক্ষা করবে। আপনি আসলে কে? আর আপনার এসব আজে বাজে কথা আমি শুনতেই বা যাবো কেন? কি করছিস কি? এটা খুলবি না। আমি কেন বলছি সেটা বোঝার চেষ্টা কর। আমি যা বলছি শোন, তোর প্রাণের বিপদ হতে পারে। অর্জুন, আমাদের বাড়িতে যে বিপদ ঘনিয়ে এসেছে তা থেকে রক্ষা করার জন্য মা এনাকে ডেকেছেন। কথা শোন অর্জুন, উনি আমাদের ভালো চান। আমার বন্ধু বিপদে আছে। কর্ণ, এই কর্ণ, কি হচ্ছে কি এসব? এটাই তোর আসল রূপ? তুই সবকটা সাপ মেরে ফেললি, আর তোর শরীরে একটা ক্ষত চিহ্ন নেই। এসব কি হচ্ছে কর্ণ? আমার থেকে তুই কি 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 লুকোচ্ছিস?
বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা। অর্জুন, হ্যাঁ, তুমি কোথায় গেছিলে বড় মা? বড় মা, কি হয়েছে তুমি জানো? কর্ণ একটা অসুর বড় মা। কর্ণকে আমি ওকে অসুর রূপে দেখেছি। সুনেত্রা, সুনেত্রা নাগিনী। আর এসব কি হচ্ছে বড় মা? এই এইদিকে এসো একটু। কি হয়েছে? এসো না। আমাকে ডাকছিস কেন? এইখানে কিছু একটা আছে, দেখো। কি আছে? আমাকে এক্ষুনি এইখান থেকে বের কর, না হলে কিন্তু তোকে আজ শেষ করে দেব। মা, 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 মা। মা, মা, আমার দিকে তাকান। শুনতে পাচ্ছেন মা? উঠুন মা, আর সময় নেই আমাদের হাতে, আমাদের যেতে হবে মা। আপনি ঠিক আছেন তো মা? মা, মা, অর্জুনের প্রাণ সংকটের মধ্যে আছে, আমাদের এক্ষুনি যেতে হবে। যা মা, যা সাবধানে। মা, সুনেত্রা, হ্যাঁ, সাবধানে যা সুনেত্রা। আসলে এসব হচ্ছেটা কি এ বাড়িতে? সুনেত্রা, চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অর্জুন, অন্ধকার আর রোশন। তুমি ঠিক আছো তো? আমি তো তোমার জন্য খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করে গেছি আমি। এবার তোমার কাছে প্রার্থনা করছি, একটু ধৈর্য ধরে আমার কথা শোনো, তাহলেই তুমি আসল সত্যি কথাটা বুঝতে পারবে অর্জুন। শুধু একবার শোনো। আমি সবকিছু জানতে পেরেছি সুনেত্রা। কি জানো তুমি? তুমি একজন নাগিনী আর কর্ণ একটা অসুর। আর গত 6 জন্ম ধরে আমরা দুজনে এক হতে পারছি না।
আর এই সব কিছুই মহাদেবেরই ইচ্ছে সুনেত্রা। উনি তোমাকে যে কাজটা দিয়েছে তোমাকে সেটা করতে হবে। নাগমণি বের করে আনতে হবে, আর সেই শক্তি দিয়েই আমরা সেই অসুরটাকে শেষ করতে পারবো। এসব কি হচ্ছে কি বড় মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলবো অর্জুন, তোকে সব কথা বলে দেব। ভালো করে শোন, তোর স্ত্রী একটা মায়াবী নাগিনী। ওর কাছে একটা নাগমণি আছে, ও খুব শক্তিশালী। গত 6 জন্ম ধরে নাগমণি ওর কাছে আছে। ও প্রতিটা জন্মতে তোকে ঠকিয়েছে। তোর ছোট ভাই কর্ণকে তুই অসুর বলছিস? ও অসুর নয়, ওর কাছে দৈব শক্তি আছে, সেটা ওকে ভগবান দিয়েছেন। কিন্তু ওই নাগিনী নাটক করছে, আর প্রতিটা জন্মতে তোকে ঠকিয়ে চলেছে। কর্ণ কিন্তু তোকে প্রতিবারে রক্ষা করে চলেছে। এতদিন পর্যন্ত কর্ণের ওপর যত আঘাত এসেছে সেগুলো সমস্ত তোর ওপর আসার ছিল, কিন্তু কর্ণ সব আঘাত নিজে নিয়ে তোকে রক্ষা করে এসেছে। তার মানে আমাকে আঘাত করতে চাইছিল? হ্যাঁ অর্জুন, কর্ণ সব সময় তোকে রক্ষা করে এসেছে, কিন্তু সুনেত্রা ও তোর গল্প শেষ করতে চাইছে। ওই নাগিনীকে যে কোনো উপায়ে আটকাতে হবে। এতদিন পর্যন্ত কর্ণর শক্তির বিষয়ে আমি কাউকে কিচ্ছু বলিনি। প্রতিটা জন্মে তোর ভাই তোকে রক্ষা করে চলেছে। কর্ণ আমার জন্য আমাকে রক্ষা করতে জন্ম নিয়েছে? অর্জুন, আমি যা বলেছি বুঝেছিস? যে কোনো উপায়ে নাগমণি আমাদের পেতেই হবে। একবার যদি নাগমণি আমাদের হাতে এসে যায়, ওই নাগিনী শক্তিহীন হয়ে পড়বে। ঠিক আছে বড় মা, সুনেত্রা কতটা ক্ষতি করেছে সেটা আমি বুঝেছি। ও আমার মনের সাথে, আমার ফিলিংসের সাথে খেলা করেছে। আমার পরিবারের সবার সাথে, সবার বিশ্বাসের সাথে খেলা করেছে ও। আমার ভালোবাসার সাথে খেলা করেছে ও। এখন কি করতে হবে সেটা আমার ওপর ছেড়ে দাও। ঠিক আছে বড় মা, সুনেত্রা কতটা ক্ষতি করেছে সেটা আমি বুঝেছি। ও আমার মনের সাথে, আমার ফিলিংসের সাথে খেলা করেছে। আমার পরিবারের সবার সাথে, সবার বিশ্বাসের সাথে খেলা করেছে ও। আমার ভালোবাসার সাথে খেলা করেছে ও। এখন কি করতে হবে সেটা আমার ওপর ছেড়ে দাও। তুমি একদম ভয় পেও না।
কেউ যেন ঘরে ঢুকেছিল মনে হলো। অর্জুন তো ঘুমিয়ে আছে, বাইরে গিয়ে একবার দেখে আসি। মা, আপনি এত রাতে এইখানে কেন এসেছেন? যদি কেউ আপনাকে দেখে ফেলতো তখন কি হতো বলুন তো? তুই কেমন আছিস সেটা দেখতে ইচ্ছে করছিল। এই পরিবারে প্রতি মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে, তার জন্যই চিন্তার বশবর্তী হয়ে আমি এখানে চলে এলাম সুনেত্রা। অর্জুন এখন ভালো আছে মা, কিন্তু কিন্তু কেন জানি না আমার মন বলছে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। তার মানে আমি যখন অর্জুনের কাছে এলাম অর্জুনের 7 জন্মের কথা মনে আছে মা? ও এখন জানে যে আমি আসলে কে, এটাও জানে যে কর্ণের আসল রূপ কি, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। অর্জুনের সব কথা মনে পড়লো কি করে? কে বললো ওকে? অর্জুনের গত জন্মের কথা মনে পড়ে গেছে, এ তো খুবই ভালো কথা। আর কিসের সমস্যা? তোকে আর অর্জুনকে কিছুই ব্যাখ্যা করতে হবে না, তোকে আর কিছু প্রমাণ করতে হবে না। আমাদের কাজটা এখন আরো সহজ হয়ে গেছে, আর আমাদের কোনো অসুবিধে হবে না। সেসব তো বুঝতে পারছি মা, কিন্তু এই কথাগুলো অর্জুনের কি সত্যি মনে পড়েছে, নাকি ও কোনো মায়ার বশে এসব বলছে, নাকি নাটক করছে? কি করে বুঝবো মা? এইরকম পরিস্থিতিতে আমি কাউকে বিশ্বাস করব না। কর্ণের মা, কর্ণ, পিসি সবাই আমার শত্রু। কর্ণ আর ওর মা প্রতিটি মুহূর্তে কোনো না কোনো পরিকল্পনা করেই চলেছে। প্ল্যান করছে সুনেত্রা। অর্জুন একটা মিথ্যের জালে ফেসে গেছে। কি বলছেন? সত্যি সুনেত্রা, অর্জুনের আসলে কিচ্ছু মনে পড়েনি। তুই একদম ঠিক ভাবছিস, তোর অনুমান সত্যি। অর্জুনকে ভুল বোঝানো হচ্ছে। আমরা যা করতে চাইছি তাড়াতাড়ি করতে হবে সুনেত্রা। মনে রেখো, মহাপূর্ণিমা রাত্রি আর কয়েকদিনের মধ্যেই। আমাদের তার আগেই ওই কর্ণের গল্প চিরতরে শেষ করে দিতে হবে। কর্ণের মা এত রাতে কোথায় যেতে পারেন? আমার ওনাকে ফলো করা উচিত।
আজকে আমার ছেলে কর্ণ আপনার দয়াতে বেঁচে আছে। আমি আপনার সত্যির বিষয়ে সবকিছু জানি। এখানে বসে আপনি কর্ণকে সুরক্ষিত রেখেছেন। সে এখন আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে।